দেখছে রঘুনাথ কি করে ভজন করছে, একটু দেখে আসি। দেখছে গভীর রাত্রে রাধাকুণ্ডের তীরে বসে কাঁদছে, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। গুরু মহারাজ বলেছিলেন, কোন সহৃদয় স্নিগ্ধ নিষ্পাপ ব্যক্তি যদি পরম ব্যাকুলতা উৎকণ্ঠ নিয়ে আজও গভীর রাত্রে নিস্তব্ধতায় রাধাকুণ্ডের বাতাসে কান পাতে, তবে আজও সে রঘুনাথ দাস গোস্বামীর হাকার শুনতে পায়, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, তবই বাষ্পী ন জীবাবিত, হে রাধে তুমি বিনা আমি বাঁচব না, হে করুণাময়ী হে প্রেমময়ী হে ব্রজেশ্বরী তুমি বিনা মোর কেহ নাই। এই মন্ত্র আজও শুনতে পায় কেউ যদি রাধা কুণ্ডের নিস্তব্ধতায় আজও অন্তরের কান পাতে। এই আহ্বান, এই চোখের জলে কতজন যে গৃহ কামনা ছেড়ে রাধাকুণ্ডে পড়ে রয়েছেন। তো সনাতন এসে দেখছে মধ্যরাত্রে বাঘ জল খেতে এসছে রাধাকুণ্ডে। তখন বৃন্দাবন এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি, নাই বিদ্যুৎ নাই ঘর, তখনও কুঠিরও কেউ নির্মাণ করেনি, জঙ্গল আর জঙ্গল। বাঘ জল খেতে এসেছে পিপাসায় রাধাকুণ্ডে, আর গোস্বামী পড়ে ওখানে পড়ে ওইখানে গোপী আসনে বসে বসে হারাদে হারাদে হে করুণাময়ী। এর উপরে চোখের জল রাধাকুণ্ডের জলে মিশিয়ে যাচ্ছে বিরহ কাতর হয়ে। শুধু ভক্তগণ, সনাতন দূর থেকে দাঁড়িয়ে দেখছে যে স্বয়ং গোবিন্দ লাঠি হাতে, বাঘটা যাতে গোস্বামীকে ক্ষতি না করতে পারে, গোবিন্দ পাহারাদার হয়ে লাঠি দাঁড়িয়ে নিজে পাহারা দিচ্ছে। সনাতন বলছে বাহ রে বাহ বাহ। পরের দিন দুপুর বেলা এসছে গোপনে, সনাতন এসে দেখছে কঠোর, তো বৃন্দাবনে কঠোর রৌদ্র তাপে পুড়ছে রঘুনাথ, রাধারানীর বিরহ দশায় কাতর হয়ে হারাদে হারাদে বলছে, মুখটা পুড়ে যাচ্ছে তপ্ত মধ্যাহ্ন রৌদ্রে। রাধারানী কি করেছে জানেন? কিশোরী মণি এসে রাধারানী নিজের স্নেহের আঁচলটা দিয়ে রঘুনাথের মুখ ঢেকে নিজেই রৌদ্রে দাঁড়িয়ে আছেন। রঘুনাথ দাস গোস্বামীকে ডাকলেন সনাতন গোস্বামী পাদ, বললেন বাইরে উন্মুক্ত জায়গায় বসে বসে কাঁদছো কি লোক দেখাবার জন্য? তুমি কতটা ভালোবাসো রাধারানীকে, লোক দেখানোর জন্য কাঁদছো বাইরে? যাও যাও, আজ থেকে কুঠির করে ঘরের মধ্যে কাঁদবে, লোককে দেখানোর জন্য কাঁদবে না, লোককে দেখাবার জন্য কাঁদবে না।